কোনো ব্যক্তি অজু করতে অক্ষম হয় এবং তার শরীরের ভিতরে এমন পরিমাণ ক্ষত রয়েছে, যে পরিমাণ ক্ষতর ভিতরে যদি আমরা পানি দ্বারা আমরা কী করে অজু করি, যখন পানি দ্বারা অজু করবো, অজু করার কারণে যদি আমাদের মৃত্যু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বা আমার শারীরিক অসুস্থতা আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে, এক্ষেত্রে করণীয় কী? এক্ষেত্রে করণীয় হলো, যদি কোনো ব্যক্তি মারাত্মক অসুস্থ থাকে এবং তার ক্ষতস্থানে যদি পানি পৌঁছানো সম্ভব না হয়, তাহলে সেই ব্যক্তি তায়াম্মুম করে নেবে। এটি ইসলামী শরীয়তের মূল মাসাইল, এটি ইসলামী শরীয়তের মূল বিষয়, যে যদি কোনো ব্যক্তির ক্ষতস্থান এমন অবস্থায় হয় যেখানে পানি পৌঁছানো সম্ভব না, পানি পৌঁছালে মৃত্যুর আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সে কী করবে? মাসেহ করবে। সে জায়গাটি কী করবে? মাসেহ করে নেবে, নতুবা তায়াম্মুম করবে। কেননা সেই ব্যক্তি যদি পানি পৌঁছানোর মাধ্যমে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে এটি হবে আত্মহত্যা। কেননা সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে এবং সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি সাহাবীদের নিকট গিয়ে জিজ্ঞেস করলো যে আমার শরীরের ভিতরে ক্ষতস্থান রয়েছে, এখন আমি মাসেহ করব না সেই জায়গার ভিতরে মাসেহ করব নাকি পানি পৌঁছিয়ে দেবো? পানি পৌঁছিয়ে দিলে আমার মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। তখন সাহাবীরা বলল যে তোমাকে অবশ্যই কী করতে হবে? পানি পৌঁছাইতে হবে, পানি দ্বারা তোমাকে কী করতে হবে? অজু সম্পাদন করতে হবে, এক্ষেত্রে তোমার মাসে গ্রহণযোগ্য হবে না। তখন সেই ব্যক্তি যেহেতু সাহাবী, তিনি তো নামাজ পড়িতে কোনো প্রশ্নই আসে না, প্রাণ জীবন মরণের প্রশ্ন যদি থাকে তখন তারা কী করবে? ইবাদতকে প্রাধান্য দিবে। সেক্ষেত্রে সেই সাহাবী সেখানে মাসে না করে ওনার ফতোয়া অনুযায়ী কী করলেন? পানি দ্বারা অজু করলেন। পানি দ্বারা অজু করার ফলে সেই সাহাবী মৃত্যুবরণ করলেন। এই সংবাদটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাতালতুহু, তোমরা তাকে হত্যা করে ফেললে। কেন তুমি তাকে তায়াম্মুমের বিধান অথবা ওই ক্ষতস্থান মাসের বিধান তোমরা দিলে না? তোমরা কেন তাকে অজু করার জন্য এই পানির ফতোয়া তোমরা দিলে? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে তিরস্কার করলেন যে তোমাদের উচিত ছিল তাকে তায়াম্মুমের বিধান জানানো, নতুবা তাদেরকে কী করা? তার শরীরটাকে যেন তিনি মাসেহ করতো, সেই মাসের বিধানে বলে দেয় তোমাদের জন্য যুক্তিযুক্ত ছিল। কিন্তু তোমরা এক্ষেত্রে ভুল মাসাইল দিলে, এই ভুল ফতোয়া দ্বারা একটি ব্যক্তি মারা গেল, এই মৃত্যুর দায়ভার তোমাদেরকে বহন করতে হবে। এই মৃত্যুর দায়ভার থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর দায়ভার আমি গ্রহণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃত্যু দায়ভারটাকে তিনি গ্রহণ করলেন না। সেই মৃত্যুটাকে তিনি সাহাবীদের উপরে কী করলেন? চাপিয়ে দিলেন। তোমাদের ভুল ফতোয়ার মাধ্যমে কী হলো? একটি মানুষের প্রাণ নাশ হলো। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কী করতে চান না? কঠিন করতে চান না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলাকে যথাসম্ভব ভয় করো, ওয়াসমাউ, তার কথা শোনো, ওয়া আতিউ, এবং তার আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে যথাসম্ভবভাবে, যে শরীয়ত কারো উপরে কি চাপিয়ে দেওয়া যায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সামর্থ্যের বাইরে কি কোনো কিছু চাপিয়ে দেন না। এবং তিনি বলছে তোমাদের যথাযথভাবে তোমরা কী করো? যতটুকু সম্ভব তোমরা আল্লাহ তাআলার হুকুমকে পালন করো এবং তার কথা শোনো এবং তার আনুগত্য করো। এখন আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনা ইউসর, নিশ্চয়ই আল্লাহ তাআলার দিন খুব সোজা। আল্লাহ তাআলার দিন কি? খুব সোজা। অতএব এই সোজা দিনের ভিতরে কোনো বিষয়কে আমরা জটিল করে উপস্থাপন করব না।